করতেছি কর্মসূচি। গতকাল আমরা এসেছি খুব শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলনকে নিয়ে এসেছি, কিন্তু তারা আসলে আমাদের শান্তিপূর্ণ অবস্থানকে ব্যাহত করে। তারা পুলিশকে কাদের কথায় পুলিশ আমাদের উপর এই ঘরোয়া বাহিনীর মতো গেটুয়া বাহিনীর মতো আক্রমণ করলো। এটা শুধু শুরু নয়, আমাদের শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে, মেয়েদের গায়ে হাত তুলেছে, আমাদের গায়ে হাত তুলেছে, আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলেছে। অর্ধশতাধিক আহত যারা হসপিটালে, এবং আমি নিজে আহত হয়েছি। আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে আমরা এসেছি। তো আমরা এভাবে অনেকে হসপিটাল রয়েছে, বাট যারা আমরা সুস্থ হয়ে আবার মাঠে ফিরেছি, আমাদের বৃষ্টি কিন্তু আমাদের উপেক্ষা করে আমরা আন্দোলনরত অবস্থায় রয়েছি। তো মাহফুজ যখন আসলেন, আমাদের বোতল মারার বিষয়টা আনতে হচ্ছে। আসলে বোতলটা সে ইচ্ছাকৃতভাবে মারেনি, সে ব্রিফিংও দিয়ে দিয়েছে। তো বিষয়টা সে যে এককভাবে আসলো, সে যদি ছাত্র প্রচেষ্টা হয়ে থাকতো, মানে ছাত্রদের জায়গা থেকে তো এসেছে, তো তাকে শুরুতে আসা উচিত ছিল। এবং আমাদের কাছে কেন পুলিশ লাঠি চার্জ করলো, টিয়ারশেল করলো, গ্রেনেড মারলো, এগুলো তার কোনো, সে উল্টা বলেছে পুলিশ হয়তো আপনাদের মেরেছে। মানে সে কি বোঝালো তাতে? সেটা এতে মানে তুমি জানো নৈতিকতা, আমাদের কথা বলো, তার নৈতিকতা কতটুকু? একজন ভিসির সাথে কিভাবে কথা বলতে হয়, একজন ভিসিকে তিনি কি বললেন যে আপনাদের শিক্ষকদের কারণে আপনাদের এই অবস্থা আজকে, তো আপনারা দ্রুত আপনাদের ছাত্রছাত্রীদের নিয়ে আপনি এখান থেকে চলে যান, নয়তো আমার করার কিছু থাকবে না। সে ইনডিরেক্টলি কি হুমকি দিল, পরবর্তী আমরা পাল্টা তাকে আমাদের কর্মসূচি প্রদান করি, কিন্তু তার ভয়ে সে লেট বুঝিয়ে সে ব্রিফিং দিয়েছে যে ডিএমপি কে বলা হয়েছে, ডিএমপি আমাদের গায়ে হাত তুলবে না। সে কি বুঝিয়েছে আমাদেরকে? মানে আমরা কি মানে টোকাই এসেছি এখানে? যতক্ষণ পর্যন্ত আমাদের 3টা দফা নিয়ে আমরা এসেছিলাম, আসলে 3টা দফা এখন নয়, এখন সাথে একটি দফা যুক্ত হয়েছে, যে দফাটি হচ্ছে যে পুলিশ বাহিনী, গেটুয়া বাহিনীকে যে আমাদের আক্রমণ করানো হলো, আমাদের শিক্ষকদের গায়ে হাত তোলানো হলো, আমাদের নাজির স্যার, প্রক্টর স্যারের গায়ে হাত তোলানো হয়েছে, তো তাদের বিচার অবিলম্বে করতে হবে। এখন 4টা দফা যতক্ষণ পর্যন্ত আমাদের না পূরণ হচ্ছে, ততক্ষণ আমরা এই জায়গা থেকে কর্মসূচি কোনোভাবে যাচ্ছে না। এবং পরবর্তী কর্মসূচি আন্দোলনের বেগবান মাত্রা অনুযায়ী সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে, এবং আমাদের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা আমাদের পাশে এসে দাঁড়াতে পারে। আমি শুধু ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, একটা ছোট্ট আন্দোলন সরকার পতন করতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ 24শে জুলাই। তো সেখান থেকে শিক্ষা নিয়ে দ্রুতই অবিলম্বে আমরা যা চাই তা মেনে নেওয়া হোক, নয়তো আপনাদেরকেও গদি ছাড়ানো হবে।